আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হইতে চাচ্ছেন 2023-24 শিক্ষাবর্ষে, তো অনেকেই আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে আপনি কি নিয়ে আবেদন করবেন, বিএ নাকি বিএসএস নাকি বিএসসি নাকি বিবিএস, না কোনটি নিয়ে আবেদন করবেন, ঠিক আছে, এবং কোনটি নিয়ে আবেদন করলে আপনার জন্য ভালো হবে। তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, এই ডিগ্রির কোর্সটি হচ্ছে 3 বছর মেয়াদি একটি স্নাতক পাস কোর্স, ঠিক আছে। এই 3 বছর মেয়াদি কোর্সে আপনাদের কিন্তু 4টি মাধ্যমে আপনি কিন্তু ডিগ্রিটা কমপ্লিট করতে পারবেন। 4টি কোর্স রয়েছে, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এইদিকে 4টি এবং এদিকে 3টি, 7টি কোর্স থাকলেও মূলত আমাদের 4টি কোর্সেই কিন্তু সবাই ভর্তি হয়ে থাকে। তো দেখেন, প্রথম যে কোর্সটি সেটা হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, যেটাকে বলা হচ্ছে বিএ পাস কোর্স, ওকে। এবং আরেকটি কোর্স দেখতে পাচ্ছেন ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, যেটাকে বলা হচ্ছে বিএসএস পাস কোর্স, ক্লিয়ার। এবং আরেকটা হচ্ছে ব্যাচেলর অফ বিএসসি পাস, ব্যাচেলার অফ সায়েন্স, যেটাকে বলা হচ্ছে বিএসসি পাস। এবং আরেকটা দেখতে পাচ্ছেন ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ, যেটাকে বলা হচ্ছে বিবিএস পাস। মূলত এই 4টা কোর্সেই কিন্তু হচ্ছে সকল শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে। তো আপনি কোন কোর্সে আবেদন করবেন এবং কোন কোর্সে আবেদন করলে আপনার ভালো হবে এবং কোন কোর্সে আবেদন করলে আপনি খুব দ্রুত চান্স পাবেন, এইটাই এখন আমরা জানবো, ওকে। তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনারা যদি একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইখানে সুন্দর করে কিন্তু বলা আছে বিএ পাস কোর্সে আপনাদেরকে হচ্ছে কোন কোন সাবজেক্ট পড়তে হবে এবং বিএ পাস কোর্সে কারা আবেদন করলে সবচেয়ে ভালো হবে, এইটা কিন্তু এখানে দেয়া আছে, ওকে। সো দেখেন, যারা মূলত হচ্ছে মানবিক শাখা থেকে পড়াশোনা করেছেন এসএসসি এবং এইচএসসি, সো তাদের জন্য বিএ পাস কোর্স এবং হচ্ছে বিএসএস পাস কোর্স, এই দুইটা কোর্স কিন্তু 100% বেস্ট হবে, ওকে। এই দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এখন এটা কিভাবে তুমি বুঝবে? তো দেখো, বিএ পাস কোর্স এইখানে প্রথমেই বলা হয়েছিল ব্যাচেলর অফ আর্টস, ঠিক আছে, বিএর অর্থটা। এবং এইখানে হচ্ছে তোমার যে সাবজেক্টগুলো নিতে হবে, সো দেখতে পাচ্ছ এইখানে গুচ্ছ রয়েছে, ক গুচ্ছ, খ, গো, ঘ এবং উ, ঠিক আছে। এই যে গুচ্ছ থেকে তোমাদের কি হচ্ছে, দেখো এখানে নিম্নে প্রদত্ত গুচ্ছ সমূহের যে কোনো 3টি গুচ্ছ হতে একটি করে মোট 3টি সাবজেক্ট নিতে হবে। তো এইখানে তোমাদের হচ্ছে 5টি গুচ্ছ রয়েছে, এই 5টি গুচ্ছর মধ্যে যে কোনো 3টা গুচ্ছ তোমাকে নিতে হবে। তো দেখো, সাপোজ তুমি হচ্ছে প্রথম গুচ্ছ থেকে কোনো সাবজেক্ট তো নিবা না, এটা নর্মাল বিষয়, এইখান থেকে কেউ নেয় না, ঠিক আছে। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ গ নাম্বার গুচ্ছ থেকেও কিন্তু কেউ কিন্তু কোনো সাবজেক্ট নেয় না, ওকে। সো তোমাদেরকে খ গুচ্ছ, ঘ গুচ্ছ, উ গুচ্ছ, এই 3টে গুচ্ছ থেকে কিন্তু সাবজেক্ট বাছাই করতে হবে, ক্লিয়ার। এবং এই যে 3টে সাবজেক্ট, এই 3টে সাবজেক্ট তোমাদের কিন্তু 3টা বর্ষে থাকবে। দেখো, প্রথম বর্ষে কম্পালসারি সাবজেক্ট থাকবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, দ্বিতীয় বর্ষে অর্থাৎ সেকেন্ড ইয়ারে থাকবে বাংলা জাতীয় ভাষা এবং থার্ড ইয়ারে থাকবে ইংরেজি। এই 3টে সাবজেক্টের কোনো পত্র হয় না, এই 3টে সাবজেক্ট 3 বছরে শুধুমাত্র থাকবে। এবং আপনি যেই কোর্স করেন না কেন, বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি, সবগুলোতে এই 3টে সাবজেক্ট কিন্তু থাকবে, ওকে। তো এই 3টে সাবজেক্ট থাকার পরেও আবার একটা জিনিস মাথা রাখবেন, 3টা সাবজেক্ট কিন্তু একটা ইয়ারেই থাকবে না। ফার্স্ট ইয়ারে থাকবে 1 নাম্বারটা, ঠিক আছে, 1 বছর ধরে 1 নাম্বারটা পড়বেন। সেকেন্ড ইয়ারে থাকবে 2 নাম্বারটা, এটা তারপরে সেকেন্ড ইয়ারের একটা বছর এটা পড়বেন, ঠিক আছে। থার্ড ইয়ারে থাকবে ইংরেজিটা, এটা শুধুমাত্র 3 নাম্বার বর্ষে অর্থাৎ তৃতীয় বর্ষে পড়বেন, ঠিক আছে। 3টা 3 বছরে পড়বেন, 3টাকে কিন্তু প্রতি বছরে পড়ার দরকার নেই, ওকে। এবং এইখানে 3টে সাবজেক্ট আপনাকে চয়েস করতে বলেছে। তো এইখান থেকে আপনি কি করবেন, খ গুচ্ছ থেকে যদি আপনি ইসলাম ধর্মের হয়ে থাকেন তো সচরাচর সবাই ইসলামী ইতিহাস ও সংস্কৃতিটা নেয়। যদি ইসলাম ধর্ম বাদে অন্য ধর্মের হয়ে থাকে তাহলে ইতিহাসটা নিয়ে থাকে, ঠিক আছে। তো যে কোনো একটা সাবজেক্ট নেবেন। তারপরে ঘ গুচ্ছ থেকে হচ্ছে আপনি চাইলে হচ্ছে সুন্দর করে রাষ্ট্রবিজ্ঞানটি নিতে পারেন, ঠিক আছে, কিংবা সমাজবিজ্ঞান নিয়ে নিতে পারেন। এবং উ গুচ্ছ থেকে আপনি চাইলে ইসলাম শিক্ষা কিংবা মনোবিজ্ঞান নিয়ে নিতে পারেন, ক্লিয়ার।
তো এই সাবজেক্টগুলো কিন্তু আপনাদের হচ্ছে চয়েস করতে হয়। এবং এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে দেখেন বিএ পাস কোর্সটিতে মানবিক শাখায় যারা রয়েছে সো তাদেরকে 60% অগ্রাধিকার দেয়া হবে, এবং যারা সায়েন্স থেকে এই বিএ পাশে আসতে চাবে তাদেরকে মাত্র 20% অগ্রাধিকার দেওয়া হবে, এবং যারা কমার্স থেকে এই বিএ পাস কোর্সটি আবেদন করতে চাবে তাদেরকে 20% অগ্রাধিকার দেওয়া হবে। সো আপনাদেরকে কিন্তু বিএ যারা মূলত মানবিক থেকে এসেছে তাদের জন্য বিএ এবং বিএসএস এই দুইটার মধ্যে যে কোনো একটা আবেদন করলেই সে কিন্তু চান্স পেয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলবো যারা মানবিক শাখা থেকে তারা অবশ্যই বিএসএস পাস এই কোর্সটা নেবেন। এই কোর্সটাতেও কিন্তু সেম 3টা বছরে 3টা সাবজেক্ট তো থাকবে, প্রথম বছরে এইটা, দ্বিতীয় বছরে এইটা, তৃতীয় বছরে এইটা। ওকে, এটা তো থাকলোই। এখন দেখেন আপনাদেরকে বলা হচ্ছে ক গুচ্ছ থেকে 2টি এবং খ গুচ্ছ থেকে 1টি করে মোট 3টি বিষয় নির্বাচন করতে হবে। সো দেখেন ক গুচ্ছ থেকে আমাদেরকে বলা হচ্ছে 2টা সাবজেক্ট। তো দেখো এইটা হচ্ছে ক গুচ্ছ, ঠিক আছে। তো এই ক গুচ্ছ থেকে 2টা সাবজেক্ট তোমরা কি করবা, রাষ্ট্রবিজ্ঞান নিবা আর সমাজবিজ্ঞান কিংবা সমাজকর্ম নিয়ে নিবা, ঠিক আছে, গেল। এবং কি বলেছে খ গুচ্ছ থেকে 1টি সাবজেক্ট। তো এইটা হচ্ছে তোমাদের খ গুচ্ছ, আমি মূলত মার্ক করে দেখাই দিই তাহলে ভালো হবে। তো এইটা হচ্ছে তোমাদের খ গুচ্ছটা। তো খ গুচ্ছ থেকে একটা সাবজেক্ট নিতে বলেছে, সো তোমরা ইতিহাস কিংবা ইসলামী ইতিহাস যে কোনো একটা নিয়ে নিবা, তাহলে হয়ে গেল, ক্লিয়ার। তাহলে তোমাদের সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস বা ইসলামী ইতিহাস, যে কোনো 3টা, ক্লিয়ার। এইটা সবচেয়ে ভালো হবে। আমি নিজেই বিএসএসের স্টুডেন্ট ছিলাম 16-17 শিক্ষাবর্ষের, ওকে, এবং আমার রেজাল্টও ভালো আসছে, ফার্স্ট ক্লাস। তো যাই হোক, এখন দেখেন বিএসএস পাস এই কোর্সে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে মানবিক শাখা থেকে যারা পাশ করেছে, তারা 60% অগ্রাধিকার পাবে, সায়েন্স থেকে 20% এবং কমার্স থেকে 20% কিন্তু অগ্রাধিকারটা কিন্তু পাবে, ওকে। এবং দেখেন অনেকেই ভাবতে পারছেন বিএসসি পাসটি হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স। তো শুধুমাত্র যারা সায়েন্স থেকে পাশ করেছে এসএসসি এবং এইচএসসি শুধুমাত্র তারাই 100% অগ্রাধিকার পাবে এই বিএসসি পাস কোর্সটাতে। এটাতেও হচ্ছে এই 3টে সাবজেক্ট আপনাদের থেকেই যাবে, 3টা বছরে 3টা সাবজেক্ট পড়তে হবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন ক গুচ্ছ থেকে 2টা সাবজেক্ট নিতে হবে, এবং খ গুচ্ছ থেকে একটা সাবজেক্ট, গ গুচ্ছ থেকে 2টি সাবজেক্ট করে, হ্যাঁ, এবং ঘ গুচ্ছ থেকে 1টি করে মোট 3টি বিষয় নির্বাচন করতে হবে। সো এইখানে গুচ্ছগুলো রয়েছে, এখান থেকে আপনার পছন্দের সাবজেক্টকে আপনি কিন্তু বাছাই করতে পারবেন পরবর্তীতে। কিন্তু আবেদনের সময় আপনাকে শুধুমাত্র বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি এগুলাই খেয়াল রাখতে হবে। তো অনেকেই ভাবতে পারেন যে হচ্ছে বিবিএস পাস এই কোর্সে কারা অগ্রাধিকার বেশি পাবে। বিবিএস পাস কোর্সে হচ্ছে যারা কমার্স থেকে পড়াশোনা করেছে এইচএসসিতে, সো তারা কিন্তু 70% অগ্রাধিকার পাবে এই কোর্সে, ঠিক আছে। সো তাদেরকে আগে চান্স দেওয়া হবে। তারপর হচ্ছে যারা সায়েন্স থেকে তারা হচ্ছে 20% অগ্রাধিকার পাবে, এবং যারা আর্টস থেকে পড়াশোনা করেছে তারা 10% অগ্রাধিকার পাবে বিবিএস পাস কোর্সে, ক্লিয়ার। তো এই 4টা কোর্সের মধ্যে এখন আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, যারা মানবিক থেকে তারা বিএ এবং বিএসএস পাস এই 2টা কোর্সে আবেদন করবেন, এবং যারা সায়েন্স থেকে রয়েছেন তো সায়েন্স থেকে আপনি প্রত্যেকটাতে আবেদন করতে পারবেন। সায়েন্স থেকে বিএ পাশেও আসতে পারবেন, বিবিএস পাশেও আসতে পারবেন, বিএসসি পাশেও আসতে পারবেন, এবং বিবিএস পাশেও কিন্তু আবেদন করতে পারবেন। আপনি কিন্তু 4টাতেই আবেদন করতে পারবেন, বাট মানবিক থেকে শুধুমাত্র 3টাতে আবেদন করা যাবে, বিএ, বিএসএস, বিবিএস, ওকে। এবং কমার্স থেকেও 3টাতে আবেদন করা যাবে, বিবিএস, বিএসএস এবং বিএ। এবং শুধুমাত্র মনে করেন যে আপনার সায়েন্স থেকে 4টা মানে প্রত্যেকটাতে আবেদন করা যাবে, মানবিক থেকে 3টাতে আবেদন করা যাবে সায়েন্সটা বাদে, এবং কমার্স থেকেও 3টাতে আবেদন করা যাবে সায়েন্সটা বাদে। তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, বাট আশা করছি অনেক কিছু বুঝতে পেরেছেন। তো অবশ্যই এই ভিডিওর সঙ্গেই থাকবেন, এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।